এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো, দেখতেই পাচ্ছেন একটু হাড় আছে কিন্তু কমই। আচ্ছা, এই মাংসটার মধ্যে আমি এখানে একটা পেঁয়াজ ভালো করে কুচি করে এখানে দিয়ে দিলাম, 2-3টা তেজপাতা এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি কিছু এলাচ, 4টে মতো এলাচ এখানে আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, এগুলো ভালো করে আমি একটু ক্রাশ করে নেব। এখানে বীজগুলো আমি ভালো করে থেঁতলে নিয়েছি, এবারে বীজগুলো আমি এখানে দিয়ে দিলাম। এগুলো ফেলে দিচ্ছি। এক চামচ লবণ, একটু মশলাগুলো একে একে দিয়ে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে আমি। আচ্ছা, এখানে 1 চামচ মতো আমি ধনিয়া গুঁড়ো দেবো। আচ্ছা, 1 চামচ দেব জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু বেশি দেব, 1.5 চামচ মতো দিলাম। আর হলুদ গুঁড়ো দেব 1 চামচ, 1 চামচ আর সামান্য পরিমাণ। এবার দিয়ে নেব আমি আদা রসুন বাটা, আমি হাতেই মেপে দিচ্ছি, মোটামুটি 1 চামচ মতো করে রসুন বাটা আর 1 চামচ মতো আদা বাটা। এবার দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ মতো একটুখানি, আর এরপর দেব সরিষার তেল। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে সব মশলাগুলো সব মাংসের গায়ে সুন্দরভাবে লেগে যায়। এই মাংসটা যখন ম্যারিনেট করবেন তখনই একটা এত সুন্দর মানে সুঘ্রাণ আসবে, ভালোই লাগবে। সাধারণত খাসির মাংস রান্না করতে গেলে অনেকের, আবার এখন তো অনেকেই খুব সুন্দর রান্না করেন, কিন্তু আমি অনেক বিয়েবাড়িতে অন্য জায়গায় খেয়েছি, কিছু জায়গাতে খাসির মাংসের একটা মানে গন্ধ যেন একটা থেকে যায়। তো সেক্ষেত্রে বলবো যে এইভাবে কিছুক্ষণ মানে রান্না করলে, এটা আমার মা করে এবং আমার ভীষণ মানে ভালো লাগে। তো এখানে গন্ধ তো পাবেনই না, মানে একটা সুন্দর আলাদাই সুঘ্রাণ এবং কি বলবো সুস্বাদু হয়ে যাবে রান্নাটা। তো এইভাবে ভালো করে মশলাটা দেখেন আমি খুব ভালো করে মাংসের মধ্যে ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রায় 1 ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে ঘরের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। এটা যত বেশি ঢাকা দিয়ে রাখতে পারবেন ম্যারিনেট করে তত ভালো। আপনারা খেয়াল করেছেন আমি এখানে পেঁয়াজের পরিমাণ কিন্তু খুব অল্প দিয়েছি, মাত্র একটা মাঝারি সাইজের পেঁয়াজ এখানে দিয়েছি, কারণ আমি আসল পেঁয়াজটা আমি ব্যবহার করব মাংসটা যখন আমি কষাবো তখন, ওখানে আমি বেশি পেঁয়াজটা ব্যবহার করব। এখানে শুধুমাত্র ম্যারিনেটের জন্য আমি পেঁয়াজ ব্যবহার করলাম। এটা এইভাবে আমি ঢেকে রেখে দিলাম, এটা এখন আমার 1 ঘন্টা ম্যারিনেট হবে। চলুন, ম্যারিনেট হয়ে গেলে আবার আমি পরের রান্নায় ফিরে আসছি। এটা মতো প্রায় ম্যারিনেট হয়ে গেছে। তো আমি এটা কড়াই নিয়ে নিলাম। প্রথমেই আমি এখানে আলু দিয়ে যেহেতু মাংসটা রান্না করবো, আমি এখানে এরকম পিসে আলু কেটে নিয়েছি। আলুটা অনেকক্ষণ ধরে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, তার জন্য একটু সাদা সাদার মতো দাগ মনে হচ্ছে এটা। তো আলুটা ধুয়ে রাখার জন্য এটা হয়েছে। যাই হোক, তো আলুটা আমরা কি করব, কড়াইয়ে প্রথমেই ভালো করে ভেজে নেব। কড়াইয়ে প্রথমে আমরা তেল দিয়ে দেবো, ভালো করে সর্ষের তেল দিলাম। এটা ভালো করে একটু গরম হতে দেব। দেখেন তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এই সময় আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুর মধ্যে
মধ্যে প্রথমে দেব হলুদ। আমি এই ক্ষেত্রে বলে দিই, আমার চামচের পরিমাণ মাপ কিন্তু এটা কিন্তু এই মাপ, ছোট্ট মাপের। তো এই মাপেই আমি কিন্তু এটার মাপ বলছি, মশলার মাপগুলো। দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ, নুনও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এটাকে আমরা এখানে আমি কী করবো, আলুটাকে ভালো মতো ভেজে নেব। আলুটা এমনভাবে এখানে ভাজবো যেন 70% এখানেই কুক হয়ে যায় আলুটা। আপনাদের ম্যারিনেট করা মাংসটা দেখিয়ে দিই। দেখেন মাংসটা খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এখন আমরা প্রথমে আলুটা ভেজে তুলে রাখবো। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলুটা আমি সম্পূর্ণটা তুলে নিয়েছি। তুলে নিয়ে দেখেন পাত্রের মধ্যে রেখেছি। এবার তেলটা যেটা গরমই আছে, আঁচটা একটু কমিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে। তো এর মধ্যে আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ প্রথমে ফোড়নে দিলাম। দেবার পর আমি কিছু স্লাইস করে কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য একটু নুন দিলাম। এবার এটা ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা আমি ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়। লাল রং আসা পর্যন্ত বা এটার রং চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। দেখেন পেঁয়াজটা এই সময় আমার রং চেঞ্জ হয়ে এসেছে, পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে, যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় মশলা দিয়েছিলাম, তাই এখানে আমি আর সামান্য পরিমাণ করে মশলা দিয়ে কষিয়ে নেব। দিলাম হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, আর লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ মতো দিলাম। দেবার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। এটা যখন মিশে যাচ্ছে এর মধ্যে আমি যে মাংসটা রেখেছিলাম মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালো করে আমি পেঁয়াজের সাথে এটাকে মিক্স করব। যে জায়গাটায় আমি মাংসটা কষতে দিয়েছিলাম সেই জায়গাটা একটু পানি গুলিয়ে নিয়ে পাইটের মধ্যে দিয়ে দেব। এবার পাইটা দিয়ে এটাকে ভালো করে এখন হাই ফ্লেমে কিছুক্ষণ আমি কষাতে থাকবো। এটা 5 মিনিট মতো এটাকে আমি ভালো করে হাই ফ্লেমে কষাচ্ছি। মাংসটা যখন এরকম দেখেন চর্বিগুলো প্রায় গলতে শুরু করেছে, তেলও প্রায় বেরিয়ে আসছে, এই সময় আমি 2 পিস মতো ছোট ছোট কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। খুব পাতলা করে স্লাইস করেছি।
আর এটা আপনারা চাইলে বেটেও, ব্লেন্ডারে বেটেও দিতে পারেন পেস্ট করে, কিন্তু আমি এখানে স্লাইসে দিয়ে দিলাম। আর যদি বড় টমেটো হয় তাহলে 1 পিস দিলেই যথেষ্ট। এটা এইভাবে দিয়ে এই অবস্থায় আমরা ফ্লেমটাকে লো করে দিয়ে একদম লো হিটে এটাকে 5 থেকে 7 মিনিট আমরা কষাবো মাংসটাকে টমেটোর সাথে। অবশ্যই এই সময়টা আমরা একটু ঢাকা দিয়ে দেব। আচ্ছা, আমরা একটু 5 মিনিট পর একটু দেখে নিচ্ছি। আমি দেখেন সুন্দর একদম তেল উঠে এসেছে। তেলটা কি সুন্দর উঠে এসেছে একদম উপর পর্যন্ত। টমেটোটাও সুন্দরভাবে প্রায় গলে গেছে। এক্ষেত্রে একদম সামান্য কিছুটা পানি এটার মধ্যে দিয়ে হাফ কাপ মতো পানি আমি এখানে দিলাম। এটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা পুরো হাই করে দিয়ে এটাকে আমি প্রথমে একটু ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে এখানে ফুট চলে এলে আমি চলে এসছে প্রায়, তো আমি এখানে একটু ঢাকা দিয়ে দিলাম। এটা সুন্দরভাবে ফুটে যাচ্ছে তখন এটাকে আমি গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়ে এটা 10 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট মতো এটাকে আমি সেদ্ধ হতে দেবো মাংসটা, যেন মাংসটা ভালোভাবে সুন্দর নরম সেদ্ধ হয়ে যায়। মিনিট পর 10 থেকে 15 মিনিট পর প্রায় মাংসটা একটু দেখে নেবো। দেখেন ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এই মাংস সেদ্ধ হতে বেশ সময় লাগে খানিক। তেল ভালো মতো ছেড়ে দিয়েছে। এই সময় আমি একটু এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এটা ভালো করে এর সাথে মিক্স করছি। আলুটা ভালো করে মিক্স করেছি। তা আর একটু পানি দিয়ে মোটামুটি এই পরিমাণ এটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো এটাকে আমি সেদ্ধ করব। যদি এখানে সেদ্ধ করতে দেরি হয় তার জন্য আপনারা অবশ্যই প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। প্রেসার কুকারে 4-5টা সিটি দিলেই সেটা হয়ে যাবে। তো আমি এটা ঢাকা দিয়ে এটাকে আমি আধ ঘন্টা মতো এটাকে এখন আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। মাংসটা এবার একটু খুলে দেখে নিই কী অবস্থায় রয়েছে। মাংস ভালোভাবে প্রায় সেদ্ধ। আমরা একটু নেড়ে নেব। আলুটা দেখিয়ে দেখেন আলুটা নরমভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মাংস আমাদের সুন্দর গলে গেছে। মাংস সুন্দর একদম গলে গেছে। সুন্দরভাবে মাংস এই যে পুরো গলে গেছে, ছেড়ে যাচ্ছে। তো এই অবস্থায় যেহেতু আমি আরেকটু ঝোল রাখবো, মাংসের ঝোল করছি, তাই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা ফুট আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে আমি
ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা। এটা ফুট আসুক। আচ্ছা, সবাই এখানে লবণটা একটু চেক করে নেবেন যে নুন ঠিক আছে নাকি। আপনারা অবশ্যই চেক করে নেবেন। কেউ কেউ লবণ বলেন, কেউ নুন বলেন, যাই হোক যাই বলেন সেটা নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল নুন এগুলো চেক করে নেবেন। এটা নামানোর আগে আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে আর জিরে, যেটা গোটা জিরে ভেজে যে মশলাটা, সেটা আমি 1 চামচ এখানে ছড়িয়ে এবার এটা আমাদের হাঁসের মাংসের ঝোল রেডি, পরিবেশনের জন্য রেডি। চলেন একবার ফাইনাল লুকটা দেখে নিই। দেখুন তো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, একটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। আল্লাহ হাফিজ।